মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। সন্ধেবেলা থেকে, সকাল থেকে প্রচুর কাজ ছিল, তো আমরা এখন বেরোচ্ছি, গাছ কিনতে যাব। গাছ বাড়িতে এসে সব গাছ মরে গেছে, তাই জন্য আমি এখন একটা গাছ কিনবো। একটা দুটো চারটে বেশি কিনবো না, কারণ আবার বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে, তো সব গাছ মরে যাবে। তাই জন্য আমরা এখন দুজনে বেরোচ্ছি গাছ কিনতে, আর টুকিটাকি কিছু বাজার করে আনবো। শনিবার, সারা সপ্তাহ তো অফিস করতে করতে শেষ হয়ে যাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, কিছুই না, চুলটা বেঁধে নেবো, এরকমভাবে নিশ্চয়ই থাকবো না। আর একটা ড্রেস পরে নিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম শিলিগুড়িতে, মানে প্রথমবার এত গরম পড়েছে খবরে, সবাই বলছে যারাই আসছে। তো আমাদেরও একই অভিজ্ঞতা, এখন চলছে সারাক্ষণ এসি, 27 দিয়ে চলছে, কিচ্ছু করার নেই, মানে প্রচণ্ড গরম। যদিও একটু মানে ওপরের ঘর তো আরও বেশি গরম হয়ে গেছে। তো আর বকবক না করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, এখানে যে ভালো গাছের দোকান আছে সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ফুলের মার্কেটে গাছ কিনতে। দেখতে থাকুন আপনারা ব্লগটা এবং জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই বাইক যাবে। প্রচণ্ড গরম আছে। এখানে একটা মলে, মানে ফার্নিচারের মল, কিন্তু আমি কি একটা দেখবে বললো, এখানে একটা দোকান আছে, যাব। ঘরের রিমডেলিংয়ের কথা ভাবা হচ্ছে, তো সেই জন্য একটু দোকানে যাওয়া হয়েছিল। তো এখন শেয়ার করব না, পরে তোমাদের সাথে শেয়ার করবো। দুটোর 5 বেজে দিয়েছে, এখানে লাইটিং হবে। এখানে একটা বড় গেট মতো করছে, একটু কম জ্যাম আছে, যেহেতু একটু দেরি করে বেরিয়েছি, নাহলে শিলিগুড়ির রাস্তায় প্রচুর জ্যাম হয়। আমরা এসেছি এখানে গাছের দোকানে। দেখুন এখানে কত গাছ, সুস্মিতা নার্সারি। এই লাইনটা পুরোটাই গাছের দোকান। এই দিকটা বড় গাছের দোকান, কিছু দোকান বন্ধ হয়ে গেছে এখন। এখানে গাছ নিয়ে চলছে। এগুলো কি জবা? এটা লাল জবা? লাল জবা। এরকম বড় ফুল আছে? না, এটা ছোট সাইজ। ফুল আলা রাখো কি রাখো না? আমি জানি ফুল আলা রাখি। কালী পুজোর পরে আসো। হ্যাঁ, বলছে কালী পুজোর পর ফুল গাছ নিতে, তো এখন এমনি পাতাই গাছ নেওয়া হবে। প্রচুর গাছ, আপনারা দেখুন, আপনারা গাছ লাগান বাড়িতে, খুব সুন্দর জায়গা। এখন আমারও গভীরে ঢোকা হচ্ছে গাছের, দেখা যাক গভীরে গিয়ে কিছু পাওয়া যায়। দেখুন এখানে পুরোটাই গাছ, দেখালাম প্রচুর গাছ। এটা সারা বছর এখানেই থাকে, পার্মানেন্ট দোকান, উপরে বাড়ি আর নিচে দোকান, খুব সুন্দর। এটা গোলাপি ভার্সনটা না? এখনো ডিসকাশন চলেই যাচ্ছে। ওটা 6 ইঞ্চি টাকা হবে নাকি? এত মোটা গাছ? আচ্ছা, দুটো গাছ আছে, হ্যাঁ, তার দেন হতে পারে। আমি কিছু কিছু গাছ চিনি, এটা কচু গাছ, এইটা রবার গাছ। এ মরে যায়। এক্সপেরিমেন্ট করব না আমি কিছু, যেগুলো বাঁচিয়ে ফেলেছি সেগুলোই নেব। আচ্ছা, এই যে এইগুলোর অনেক রকম ভ্যারাইটি হয়। এখন একটাই আছে, একটা ভ্যারাইটি আছে। আর্মি কম্পোস্টে কি আছে? গাছ কেনা হলো, বাট গাছের দাম আগে থেকে বেড়ে গেছে। সেজন্য দুটো গাছই নেওয়া হলো। প্যাকেট আছে, 1 কিলোর প্যাকেট আছে, 5 কিলোর আছে। 500 একটা দিন। হ্যাঁ, 500 প্যাকেট। আমাদের গাছ কেনা কমপ্লিট। 4টে গাছ আছে, অনেক মারামারি করে 100 টাকা কম করেছি আমরা। দোকানটা ভালো দোকান, কম করে দেয়। আপনারা আসতে পারবেন, শিলিগুড়ি এলেই গাছের দোকানে আসবেন, সুস্মিতা নার্সারি।
আমরা এখন কাছে ঘুগনি, একটু আগে আমরা চপ খেলাম, এগিয়ে আসছিস কেন? চপ চিকেন চপ খেলাম এই দোকান থেকে, খুব ভালো দোকান, লোকনাথ চপ কর্নার। একটু সরে যা। ঘুগনি আর কি কি খেয়েছিস? কি কি খেয়েছিস বল? চপ, কিসের চপ? এগ চপ, চিকেন চপ। বলো, আমি যখন শিলিগুড়ি থাকতাম তখন এই দোকান দিয়ে খেতাম। আমার খুব সস্তায় ভালো খাবার। এটা হচ্ছে এই হায়দ্রাবাদের বাজারের এদিকে একটা মিষ্টির দোকান আছে, তার ঠিক উল্টো দিকে লোকনাথ চপ কর্নার। বাজে এখন প্রায় 9:45টার কাছাকাছি। আমি এই সবে বাড়ি এলাম। অ্যাকচুয়ালি বাড়ি এসে রান্না বান্না করবো এখন। কালকে তো রবিবার, অতটা অসুবিধা হবে না। তো তোমাদের দেখাই আমি কি কি গাছ এনেছি। এইখানে দেখো, এইখানে দুটো গাছ রয়েছে, তো দুটো আলাদা করে লাগাতে পারবো। আর এখানে অ্যাগ্লোনিমার 2-3টে ভ্যারাইটি নিয়েছি। আমার কাছে অলরেডি এই একটা গাছ আছে, তো কিছু টব কিনেছি। আর এই গাছটা তো খুবই ভালো হয়ে রয়েছে, তো এটাকে একটা টবে প্লেস করে দেবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। আর বাকি সব এরকমভাবেই রয়েছে। এই গাছগুলোতে পিঁপড়ে হয়ে গেছে। আর বাড়ি যাওয়ার আগে এই গাছটাকে আমি একটু ছাদে রেখে এসেছিলাম, হঠাৎ করে রোদ পেয়েছে তো সব পুড়ে মরে কি অবস্থা হয়েছে। তো ওই গাছটাকে ঠিক করতে হবে। অনেক গাছের কাজ রয়েছে, আর বাকি অনেক ফুল গাছ দেখে টেকে এসছি। এখানে যেহেতু ছাদটা আমি পাই, তো আমার অসুবিধা হবে না ছাদে গাছ লাগাতে। তো তার জন্য তো একটু সেট আপ লাগে, মানে 2-4টে টব, ভালো টব। আমার কাছে ওরকম টব কিছু নেই, যা আছে সেগুলোতে আমি শীতকালে দেখি গাছ কয়েকটা করব। আর কয়েকটা জবা গাছ, মানে টুকটাক গাছ লাগাবো। অনেক গাছ দেখে এসছি, বেশ ভালো ভালো ফুল গাছের গাছ। আর করলে না, মানে সব একরকম টবের মধ্যে লাগালে খুব সুন্দর দেখতে লাগে। তো ইচ্ছা আছে এইসব করার, বিশেষত শীতকালে কয়েকটা ফুল গাছ করার তো বিশেষ ইচ্ছা রয়েছে। তো দেখা যাক কি হয়। আর আসলে বাড়ি টাড়ি যাই তো সবসময় গাছ লাগানো, মানে গাছ লাগিয়ে গিয়ে জল দেবে। আমি যদি 4-5 দিনের জন্য যাই, মানে জল না দিলে তো মরে যাবে না। তো আমাদের এখানে একজন আছে, ওই হাউসকিপিংয়ের কাজ করে, তো ওই দাদাটা খুব ভালো। তো যদি ওনাকে বলে যাই হয়তো জল দিয়ে দেবে। তো দেখা যাক কি হয়। আপাতত এগুলো লাগাই। প্ল্যান তো আছে অনেক কিছু গাছ টাছ করা, যেহেতু অন্য কোথাও ছাদে গাছ পার করতে পারিনি। তো এখানে আমি অনেকটা ছাদ পেয়েছি, এবং মানে আমার ওপরেই ছাদ। তো বেশ ভালো লাগবে আমার কাজ করতে, এমনিও খুব ভালো লাগে। তো লাগাবো, দেখতেও ভালো লাগবে। আর যদি ফুল হয়, মানে ফুল তো অবশ্যই হবে, তো তোমাদেরকেও দেখাবো। তো আপাতত একটা প্ল্যানে আছে, জানি না কতটা সাকসেসফুল হবে। এই সময় মিষ্টির দোকান থেকে পনির নিয়ে এসেছিলাম, তো পনিরটা এখানে হালকা ভেজে রেখেছি। আর এখানে আলু ভাজা হচ্ছে। বাকি মশলা টশলাগুলো করা বাকি আছে, তো মশলাগুলো করব। এখানে এই টমেটো, আদা, লঙ্কা দিয়েছি। আর দেব হচ্ছে একটু পোস্ত, একটু চালমগজ, এই দিয়ে করব। সিম্পল পাতলা করে করব। যদিও পোস্ত দিলে একটু রিচি হয়ে যায়, বাট আদা টমেটো দিয়ে করাই যায়, বাট আমার ওটা খেতে ভালো লাগে, তাই ওটাই আমি করছি। আর ডাল করা আছে, ভাত আছে। তো কালকে পনিরটা হয়ে যাবে। আর একটু দুপুরবেলার দিকে ডাল সেদ্ধ করলেও করতে পারি, না করলেও না করতে পারি। এই হচ্ছে আপাতত ভাবনা চিন্তা। দুপুরে প্রচণ্ড রোদে রান্না করা যাবে না, তো বেটার এখনই রান্না করে নেওয়া। তাই মানে এখানে একটু দাঁড়িয়ে আসছি, তো গরম লাগছে, মানে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম। তোমাদের যেমন বললাম, আমি পনির রান্না করেছিলাম, পনির, ডাল, ভাত খেয়ে নিয়েছি। তো এখন বাজে প্রায় 12টা, হ্যাঁ 12টার কাছাকাছি। এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম, দিয়ে ফ্রেশ হয়ে এবার যাব শুতে। তো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কালকে আবার নতুন একটা ব্লগ করব, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।